ব্যস্ত আছো? আমার একটা কথা আছে, মাথায় এক্ষুনি কথাটা এলো, তাই মনে হলো তোমায় বলি। আমি ধরো হঠাৎ করে কোনো কারণে মারা গেলাম, তুমি শুনলে মারা গেছি, সেই মুহূর্তে তুমি কি করবে? মানে আমি মারা যাওয়ার পর তুমি কি করবে? ফোন দিয়ে ভালো না। বলো। তুমি যদি মারা যাও হুম। আমি কি করব? হুম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি প্রচুর লোক খাওয়াবো। মানে আমার সাধ্যে? না না, শ্রাদ্ধ করবো না, আমি লোক খাওয়াবো। কারণ তুমি লোক খাওয়াতে ভালোবাসতে তো, হ্যাঁ, দাদু দাদু দিদাদের। সবাইকে খাওয়াবো। তারপরে আমি খুব ভালো ভালো জামা কাপড় পরবো, নতুন জামা। মানে আমি মরে যাওয়ার শোকে? না, তোমার জন্য, তোমার স্মৃতি, তুমি ভালো জামা কাপড় পরতে ভালোবাসো, হুম। তাই আমিও সেই জামা কাপড় কিনে পরবো। আচ্ছা। তুমি ভালোবাসতে তো ভালো জামা কাপড়। অল টাইম ভালোবাসি। আচ্ছা, তারপরে তুমি গয়না ভালোবাসো, ভীষণ। আমি সোনা, হাতে আংটি, হার এসব বানিয়ে পরবো। মরে গেলে? মরে যাওয়ার পরে সানগ্লাস, সানগ্লাস ভালোবাসো তো? আচ্ছা, তুমি ঘুরতে ভালোবাসো, প্রচন্ড। আমি প্রতিদিনই প্রায় ঘুরতে বেরিয়ে যাব। মানে আমি মরে গেলে অন্য কোনো মেয়ের সঙ্গে? এই, তাহলে আরে বাবা, মেয়েদের সাথে আমি একা যাব, তুমি ঘুরতে ভালোবাসো, আমি ঘুরবো। মানে সবই করবে আমি মরে যাওয়ার পরে? আরে বোকা বোকা কথা বলছো, তুমি ঘুরতে ভালোবাসো তো, হ্যাঁ। তো সেটাই তো আমি করব। আচ্ছা। তোমার ইচ্ছাগুলো আমি পাই পাই পূরণ করব। ও, আমি বেঁচে থাকতে আমার ইচ্ছাগুলো পূরণ করছে না, আমি মরে যাওয়ার পর ইচ্ছাগুলো পূরণ করবে? বাহ। এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি, এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি। আরে তোমার এটা বলা উচিত, গর্ব হওয়া উচিত যে আমার বর আমার জন্য মরে যাওয়ার পরও আমার কথা ভাবে। এই তুমি যাও তো, বিরক্ত লাগে।